আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। এখন আমি তোমাদের মাসিক মূল্যায়ন প্রস্তুতির জন্য কিছু বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে গণিত বিষয়। এখন আমাদের মাসিক মূল্যায়ন পরীক্ষা হবে চলতি মাসের 15 তারিখে, অর্থাৎ নভেম্বরের 15 তারিখে আমরা পরীক্ষা নিচ্ছি। আর মাসিক মূল্যায়ন পরীক্ষাটা হচ্ছে তোমাদের 3টি বিষয়, বাংলা, গণিত, ইংরেজি। এর মধ্যে আমরা এখন গণিতের পূর্ণ বই, যেহেতু সময় কম, তোমরা বাসা পড়েছো, তারপর আমরা সময়, আমাদের জন্য তো সময় কম, তোমাদের হাতে দিচ্ছি আমরা। এই জন্য আমরা 11 দিন সময় আছে। আমরা বোর্ড বইয়ের প্রথম অধ্যায় থেকে শুরু করে 88 পৃষ্ঠা, অর্থাৎ প্রথম 1 পৃষ্ঠা থেকে শুরু করে 88 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ সব দশমিক ভগ্নাংশ পর্যন্ত তোমাদের পড়াবো। এর মধ্যে থেকে পরীক্ষাটা হবে। আর পরবর্তী পরীক্ষাগুলো আমরা বার্ষিক পরীক্ষা সম্পূর্ণ বই হবে। তো এখন তোমরা এই গণিতে কী কী বিষয় থাকতে পারে, কীভাবে থাকতে পারে, সে সম্পর্কে তোমাদের আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং 2-1টা অঙ্ক করানোর চেষ্টা করব। তোমরা ধৈর্যের সাথে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। এখন গণিত আমরা যেটা বলতেছিলাম, যে মুখে বললাম, এখন বোর্ডেও লিখে দিচ্ছি। গণিত তোমাদের পৃষ্ঠা অঙ্ক থেকে কত থাকবে সেটা লিখে দিচ্ছি বন্ধুরা। গণিত পৃষ্ঠা সম্পূর্ণ করার প্রয়োজন এখন নাই, যেহেতু তোমাদের পরীক্ষার সময় কম। পৃষ্ঠা 19 থেকে পৃষ্ঠা 88 পর্যন্ত তোমরা বোর্ড বইয়ের পৃষ্ঠা 19 থেকে 88 এই পৃষ্ঠাগুলোর যে দাগের অঙ্ক রয়েছে সেগুলো তোমরা ভালো করে পড়বে। তার পাশাপাশি আমরা যখন ক্লাস নিয়েছিলাম তোমাদের কিন্তু আমরা এই পর্যন্ত পড়েছিলাম, বেশি পুরোপুরি আমরা পড়েছি। তোমরা এর মধ্যে দেখবে আমি আমার ক্লাসে অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন দাগিয়ে দিয়েছি বোর্ড বইয়ে। প্রতিটা লেসনে, প্রতিটা অধ্যায়ে আমরা তোমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দাগিয়ে দিয়েছি। সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো শিখবা। আর এখানে আমাদের ধরনটা হচ্ছে আমরা কী কী আইটেম দেব। প্রশ্নের ধরনটা মনে দেখো, গণিতের প্রশ্নের ধরন হচ্ছে কী কী আইটেম থাকতে পারে সেটা তোমরা একটু লিখে নাও। প্রশ্নের ধরন হচ্ছে 1 নম্বর তোমার সংক্ষিপ্ত উত্তর, ভর্তি মডেলে হবে সংক্ষিপ্ত উত্তর। 2 নম্বর থাকবে তোমার প্রশ্নের অঙ্ক, যেটাকে তোমার ডাকের অঙ্ক বলো, আসলে তারা প্রশ্নের অঙ্ক। প্রশ্নের অঙ্কগুলো হবে এই বোর্ড বই থেকে আমরা যে বললাম পৃষ্ঠা 19 থেকে 88-এর মধ্যে, এর ভিতর থেকে প্রশ্ন অঙ্কগুলো করতে হবে। 3 নম্বরে থাকবে তোমার জ্যামিতি থেকে কিছু অংশ থাকবে। জ্যামিতিটা হচ্ছে তোমার জ্যামিতি, তো তোমরা বাবাটা বুঝো ভালো করে। জ্যামিতিটা আমরা যে মডেলগুলো, এখন যে বর্তমান মডেল চলছে, এই মডেলগুলোতে জ্যামিতি হচ্ছে তোমার চিত্র আঁকো এবং 3টি করে বৈশিষ্ট্য লিখো। তো ভর্তি পরীক্ষায় এটাও আসতে পারে যে চিত্র আঁকো, 3টি করে বৈশিষ্ট্য লিখো, অথবা থাকতে পারে চিত্র আঁকো সংজ্ঞা লিখো। তো জ্যামিতি থেকেও 2টা আইটেম থাকবে, একটা হচ্ছে সংক্ষিপ্ত আর একটা হচ্ছে তোমার চিত্র ও সংজ্ঞা, চিত্র সহ সংজ্ঞা অথবা বৈশিষ্ট্য। আবার বলছি বন্ধুরা, কি থাকতে পারে? চিত্র সহ সংজ্ঞা অথবা বৈশিষ্ট্য। তাহলে জ্যামিতির 2টা অংশ থাকতে পারে, একটা হচ্ছে সংক্ষিপ্ত, একটা চিত্র সহ সংজ্ঞা অথবা কি বৈশিষ্ট্য। চিত্র সহ সংজ্ঞাটা কি বৈশিষ্ট্য থাকতে পারে। তো তোমরা এগুলো পড়লে হবে। এইগুলো আমাদের গণিতের ধরন: 1 সংক্ষিপ্ত প্রশ্ন, 2 প্রশ্নের অঙ্ক, 3 জ্যামিতি থেকে 2টা অংশ, সংক্ষিপ্ত চিত্র সহ সংজ্ঞা। এর ভিতরে 40টা নাম্বার থাকবে বা 50 নাম্বার থাকবে, তোমরা এগুলো করবে। তো সংক্ষিপ্তগুলো আবারও বলছি, আমরা বলবে অনেকগুলো সংক্ষিপ্ত তোমাদের দাগিয়ে দিয়েছিলাম, সেগুলো তোমরা একটু মনোযোগ সহকারে বাসায় চর্চা করলে ইনশাল্লাহ পারবা। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আমরা তোমাদের, যে আমরা অধ্যায় 4 দেখো বন্ধুরা। অধ্যায় 4-এ অনেকগুলো সংক্ষিপ্ত আমরা আগে দাগিয়ে দিয়েছি। তারপর দেখো যার যা বইয়ে আসছে মনে হয় 22 পৃষ্ঠায় দেখো খোলা বাক্য কি,
একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় তখন যখন বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায়। গাণিতিক বাক্য কি? একটি গাণিতিক বাক্য বলা হয় তখন যখন বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না। এরকমভাবে আমাদের এই সংক্ষিপ্তগুলো থাকবে, আমরা দাগিয়ে দিয়েছিলাম, তোমাদের বই দেখানো আছে অবশ্যই। তারপরে তোমাদের যেমন আরও থাকতে পারে এরকম বুধ বই আছে, আমরা দেখাই দিই তোমাদেরকে। এরকম থাকতে পারে বন্ধুরা, এই বুধ বইয়ের তোমার 25 পৃষ্ঠা 4 নম্বর দেখো, 25 পৃষ্ঠা 4 নম্বর দেখা আছে গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। তো আমরা যদি পরীক্ষা এরকম দিই যে ক যোগ 9, ক যোগ 9 সমান চিহ্ন দিয়ে 15। বন্ধুরা খেয়াল করো, ক এর মান কত? ক এর মান কত? তুমি কি লিখবা, অঙ্কটা কিভাবে করবা, তোমাকে কিভাবে করতে হবে, তোমাকে এই প্রশ্ন থাকলো। তুমি যদি শুধু উত্তরটা লিখবো বন্ধুরা, তখন তুমি উত্তরে কি লিখবা যে ক এর মান হিসাব করে নিবা। কিভাবে? এখানে আমার সমান চিহ্নের ডান পাশে আছে 15 আর বাম পাশে আছে প্লাস যোগ 9, তাহলে বামের যোগের সংখ্যা যখন ডানে যায় বন্ধুরা তখন সেটা কি হয়? বিয়োগ হয়। তাহলে বোঝা গেল যে 15 থেকে 9 বিয়োগ করবো। 15 থেকে 9 বিয়োগ করলে হবে কত বন্ধুরা? 9 পরে 10, 11, 12, 13, 14, 15 কত হয়? 6। কয়ের মান কত হলো? 6। তুমি শুধু লিখবা কয়ের মান 6। হিসাবটা তুমি মনে মনে করতে পারো অথবা রাফ পৃষ্ঠায় হিসাবটা তুমি করে নিতে পারবে, কিন্তু উত্তরের পৃষ্ঠায় তোমার হিসাব করার দরকার নাই, উত্তরের হিসাব দেখানোর দরকার নাই, তুমি শুধু উত্তরটা লিখবে। আশা করি বুঝতে পেরেছ। এরকমভাবে যদি যেমন তোমার একটু কঠিন একটা দেখি, আমরা একটা কঠিন দেখা দিচ্ছি। কঠিনটা দেখো বন্ধুরা, 7 গুণ 8 যোগ ক সমান সমান 63। তুমি কি করবে? হিসাবটা কিভাবে করবে বন্ধুরা? দেখো এখানে আসলে যে কয়ের মান কত, কয়ের মান কত, এখানে বন্ধুরা দেখো বন্ধনী আছে আবার গুণ আছে। আগে তো বন্ধুরা বন্ধনীটা আমরা যদি এখানে যদি যেহেতু 8 এর সাথে ক আছে, যার সাথে ক যুক্ত আছে এই কাজটা আমরা পরে করবো। আগে এই কয়ের সারা যে সব কাজ করবো। 7 দিয়ে 7 এখানে গুণ আছে, এখানে ভাগ হবে। তো 63 কে তুমি 7 দিয়ে ভাগ করো, ভাগ করলে হচ্ছে কত বন্ধুরা? 9। 7 9 63। এখন তুমি এই পাশে 9 হয়ে গেল। এখন এই যোগ কয়ের সাথে 8 যোগ আছে, তাহলে এখানে গেলে বিয়োগ হবে। 9 থেকে যখন তুমি 1 বিয়োগ করো তাহলে কত হবে? 1। তাহলে বোঝা গেল এর কয়ের মান কত হবে? 1। তাহলে আমরা লিখবো যে কয়ের মান 1। এটা হলো আমি মুখে হিসাব করে বললাম। এখন তুমি যদি মুখে হিসাব করে বের করতে না পারো তাহলে তুমি কিভাবে বের করবা সেটা টেকনিকটা দেখো। সেটা তুমি করবে এরকম যে 8 যোগ ক রাত পৃষ্ঠা করছে, কাজটা রাত পৃষ্ঠা করবা, সমান সমান 63 কে গুণ 7, এখানে ভাগ 7 হয়ে গেল। তাহলে তোমার কত হলো বন্ধুরা? 8 যোগ ক বাদ দিতে পারো, হ্যাঁ, সমান সমান কত হবে? 7 9 হলো। এখন অতএব ক সমান কত হলো বন্ধুরা? 9 বিয়োগ 8 সমান সমান কত হয়? 1। তাহলে কয়ের মান আমরা কত পেলাম? 1। এই কাজটাও তুমি রাফ পৃষ্ঠায় করে নিতে পারো, অথবা তুমি যে মুখে হিসাব করতে পারলে তুমি কি এটা উত্তরের অংশে এটা দেখানোর দরকার নেই, উত্তরের অংশে তুমি শুধু কয়ের মান 1। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এবার আমরা প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্ন 10টা থাকুক বা 12টা 15টা যাই থাকুক না কেন, প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা এমনিভাবে মুখে হিসাব করে অথবা রাত পৃষ্ঠা হিসাব করে সঠিক উত্তরটা উত্তরের জায়গায় লিখব। এটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন নমুনা দেখানো হলো। এবার বন্ধুরা দেখো, যদি প্রশ্নের অঙ্ক আসে তাহলে আমরা কিভাবে করব। প্রশ্নের অঙ্ক রয়েছে তোমার, সাপোজ এখানে 19 পৃষ্ঠায় যে 2 নম্বরে যে একটা অঙ্ক রয়েছে বন্ধুরা, পৃষ্ঠা 19 প্রশ্ন 9 প্রশ্ন 2 এই অঙ্কটা রয়েছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা, একটি কাপের মূল্য 145 টাকা, একটি প্লেটের মূল্য কত? তো বন্ধুরা তোমরা এটা অনেকবার করেছো, আমি আবার বলছি। 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে হচ্ছে 3920 টাকা, একটি কাপের মূল্য 145 টাকা, একটি প্লেটের মূল্য কত? তো একটি কাপের মূল্য 145 টাকা দেওয়া আছে, এই জন্য আমরা লিখব প্রথমে একটি কাপের মূল্য 145 টাকা। তো কাপ তারা কিনেছে কয়টি বন্ধুরা? 20টি।
লিখবো 20টি কাপের মূল্য, তুমি এখানে ডট দিলে হবে, লিখলে হবে। তাহলে একটি থেকে অনেকগুলো বের করার সময় গুণ হয়, তোমরা জানো, তাহলে গুণ হবে। আর গুণ করা ভাগ করা যেটি করাটা গেল ডান পাশে অঙ্কটা আগে লিখতে হয়, তো ডান পাশের সংখ্যা রয়েছে আমরা 145 আগে লিখবো, গুণ চিহ্ন দিয়ে আমি বাম পাশে থেকে যে 20 আছে সেটা লিখবো। এখন আমি গুণ করে ফেলবো, শূন্য গুণটা করতে হয় না, শূন্য নামিয়ে দিলাম, দেওয়ার পরে এখন 2 দিয়ে আমি 5 4 বারকে গুণ করবো। 5 2 10 শূন্য হাতে 1, 4 2 8 9, 2 কে 2, 2900 টাকা। খুব সহজ বন্ধুরা। এবার তোমরা কি করবে, ওই যে লেখা আছে প্রশ্নের মধ্যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3900 টাকা, তুমি এই লাইনটা তুলে বিয়োগ করতে পারো। আর তুমি যদি আমি তুলে বিয়োগ করবো না, আমি ডাইরেক্ট করবো, তো তুমি লিখবা যে 12টি প্লেটের মূল্য, 12টি প্লেটের মূল্য 2000 না, একত্রে আছে কত বন্ধুরা, 3920 টাকা, একত্রে আছে 3920, তারপরে বিয়োগ হবে 2900। বিয়োগ করলে বন্ধুরা কত হচ্ছে, 0 2 9 0 1020 টাকা, বিয়োগ করলে হচ্ছে 1020 টাকা। তাহলে 12টি প্লেটের মূল্য পেলাম আমরা 1020 টাকা। যেহেতু আমার টাকা নেই, আমি এটা নিচে হওয়ার কথা, নিচে না উপরে দিচ্ছি, লিখবো অতএব একটি প্লেটের মূল্য, যেহেতু আমার প্রশ্ন চেয়েছে কয়টি প্লেটের মূল্য, একটি প্লেটের মূল্য, হ্যাঁ, তাহলে লিখবো অতএব একটি প্লেটের মূল্য। তাহলে 12টি প্লেট থেকে একটি প্লেট, আমি একটু আগে বলেছিলাম বেশি থেকে কম বের করা সব বাইকের সব গুণ হবে, ওইখানে আমরা 20টি থেকে একটি থেকে 20টি বের করেছিলাম, গুণ করেছিলাম। এখন আমি 12টি থেকে একটি বের করবো, যেটা এখন ভাগ হবে। তাহলে আবার বন্ধুরা বলছি যে অনেকগুলো থেকে একটি বের করার সময় ভাগ হবে, অনেকগুলো থেকে একটি বের করার সময় ভাগ হবে। তো 12টি হচ্ছে অনেকগুলো, এর মধ্যে আমি একটি বের করবো, এই জন্য ভাগ হবে। তাহলে ভাগের সময়ও ডান পাশে টাকা লিখতে হবে, ডানে কত আছে বন্ধুরা 1020, ভাগ বামে আছে কত আমার 12, লিখবো 12 টাকা। এখন বন্ধুরা দেখো, 12 দিয়ে যদি 1020কে ভাগ করি, তুমি যদি ডাইরেক্ট ভাগ করতে পারো, 12 নামটা মুখস্থ থাকে করতে পারবা। যদি মনে করো তুমি করতে পারতেছো না, তোমাদের সমস্যা হচ্ছে, তাহলে তুমি এই পাশে ডানে অথবা বামে যেখানে তোমার সুবিধা জায়গা থাকে, সেখানে তুমি ইন্টারন্যাশনাল সিস্টেম যে ভাগটা এখন আছে সেভাবে করবা। তুমি যেভাবে করবা, যেমন 5 দুগুণে 12 ভাগ করতে হবে। তাহলে 12 102 এর মধ্যে কত বার যায়, 5 বার 6 6 বার 5 বার 60 6 বার 72 7 বার 84 8 বার 96 9 বার 108, আমি 9 বার দিলে বেশি হয়ে যাচ্ছে, এবার দিয়ে কয়বার 6 বার 7 বার 8 বার 8 বার 8 বারে কত হবে বন্ধুরা 96, 6 আছে 12 বার 6 লাগে 1 10 20, তাহলে কত হয়ে যাচ্ছে বন্ধুরা 60, 5 12 কত 60, তাহলে আমার মিলে গেল। বাক্যটা কত হলো 85, তাহলে 85 টাকা আমরা পাইলাম একটি প্লেটের মূল্য। তাহলে উত্তর 185 টাকা। আর যদি বলতো যে আপনার কাছে একটু বাড়ায় দিত, যে 5টি প্লেটের মূল্য কত, অথবা 2টি প্লেটের মূল্য কত, অথবা 7টি প্লেটের মূল্য কত, তাহলে আমরা কি করতাম, আবার লিখতাম 7টি প্লেট, ওই নির্দিষ্ট সংখ্যাটা লিখতাম, 7টি প্লেটের মূল্য 2900 গুণ 7। আর যেহেতু এখানে বলে না শুধু একটি বলছে, তাহলে আমরা উত্তর লিখব এত টাকা। উত্তর হলো 85, উত্তর কত বন্ধুরা 85 টাকা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এভাবে যদি তুমি অঙ্কগুলো করে ফেলো, তাহলে তোমার কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ তোমরা পারবে। এটা জাস্ট আমি তো অল্প সময় একটা নমুনা দেখালাম যে তোমরা এইভাবে অঙ্কগুলো পরীক্ষায় দিবা। তো এইখান থেকে আমরা আবার বলছি, যেমন তোমার 19 পৃষ্ঠা টাকার অঙ্ক আছে, সবাইটা খেয়াল করো, 20 পৃষ্ঠা টাকার অঙ্ক আছে, তারপরে বন্ধুরা কোনগুলো থাকতে পারে, দেখো 29 পৃষ্ঠা কিছু টাকার অঙ্ক আছে, 2টা 3টা, এখান থেকে ওইগুলো পড়বা তোমরা। 33 পৃষ্ঠা কিছু টাকার অঙ্ক রয়েছে, তারপরে 37 পৃষ্ঠা কিছু টাকার অঙ্ক রয়েছে, টাকার অঙ্কগুলো শুধু, অর্থাৎ প্রশ্নের অঙ্কগুলো শুধু করবা তোমরা। 44 পৃষ্ঠায় 2টি টাকার অঙ্ক আছে, 46 পৃষ্ঠা আছে, 49 পৃষ্ঠা রয়েছে। এরকমভাবে যেই পৃষ্ঠাগুলোতে টাকার অঙ্ক রয়েছে সেইগুলি তোমরা করবা। তারপরে তোমার 61 পৃষ্ঠা দেখো 2টি টাকার অঙ্ক, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে 2টি অঙ্ক রয়েছে 4 4, এটা হাবিব সাহেব, এটা হচ্ছে একটি লাঠি। এই 2টি অঙ্ক অবশ্যই সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই 2টি অঙ্ক ভালো করে করবে। তারপরে তোমার 63 পৃষ্ঠা বন্ধুরা রয়েছে, দেখ প্রশ্ন অঙ্ক 2 3 4 এগুলো করবে। তারপরে বন্ধুরা 64 পৃষ্ঠায় দেখো রয়েছে 6 7 8, তারপরে হচ্ছে 10-এর মধ্যে আবার 1 2 3, এই 10-এর মধ্যে 1 2 3-এর মধ্যে 3 নম্বর অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, সাজ্জাদ সাহেব, এটা তোমরা ভালো করে করবে। তারপরে বন্ধুরা দেখো 67 পৃষ্ঠায় 2টি অঙ্ক রয়েছে 1 2,
দশমিকের ভগ্নাংশ এগুলা। 71 পৃষ্ঠা রয়েছে 5 নাম্বার, 70 পৃষ্ঠা রয়েছে 2 নাম্বার দাগের অঙ্কগুলো, অর্থাৎ উদাহরণের অঙ্কগুলো করতে হবে। 77 পৃষ্ঠা রয়েছে বন্ধুরা 6, 7, 8 3 অঙ্ক রয়েছে। তারপরে 79 পৃষ্ঠায় 78 পৃষ্ঠা রয়েছে 15, 16। 79 পৃষ্ঠা দরকার নেই। এমনিভাবে আমরা চলে যাচ্ছি একেবারে 88 পৃষ্ঠা। 88 পৃষ্ঠা রয়েছে 4টি অঙ্ক 12, 13, 14। আবার 87 পৃষ্ঠা রয়েছে 3, 4, 5, 6, 7। এই প্রশ্ন অঙ্কগুলো ভালো করে করলে ইনশাল্লাহ তোমরা মাসিক মূল্যায়ন পরীক্ষা অনেক ভালো করতে পারবে। আর জ্যামিতি সম্পর্কে একটু আলোচনা করতেছি আমরা। জ্যামিতি তোমাদের আমাদের বোর্ড বইয়ের জ্যামিতি শুরু হচ্ছে 101 পৃষ্ঠা থেকে। তো 101 পৃষ্ঠায় যে জ্যামিতিগুলি আসছে বন্ধুরা 100 থেকে 101 পৃষ্ঠা। 101 পৃষ্ঠা রয়েছে তোমার দেখো চতুর্ভুজ, আয়ত, বর্গ। তারপরে তোমার 102 পৃষ্ঠা বা 103 পৃষ্ঠা রয়েছে বন্ধুরা ট্রাপিজিয়াম, সামান্তরিক। তাহলে কটা হলো? চতুর্ভুজ, আয়ত, বর্গ, সামান্তরিক, ট্রাপিজিয়াম। এই 5টা জ্যামিতি তোমরা এই শুধু মাসিক মূল্যায়ন পরীক্ষার জন্য এই 5টা জ্যামিতি ভালো করে শিখবে। এই 5টা জ্যামিতি থেকে আমরা তোমাদের এই সংক্ষিপ্ত এবং চিত্রসহ সংজ্ঞা অথবা চিত্র বৈশিষ্ট্য দেব। তোমরা এই 5টা আবার বলছি জ্যামিতি পৃষ্ঠা 100 থেকে 103 মধ্যে যা রয়েছে এগুলি ভালো করে পড়লে ইনশাল্লাহ জ্যামিতিটা তোমার পরিপূর্ণ হয়ে যাবে মাসিক মূল্যায়নের জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছ। তোমরা ভালো থেকো, ভালো থাকবে, ভালোভাবে লেখাপড়া করবে, ভালোভাবে প্রশিক্ষণ নিবে, ইনশাআল্লাহ তোমার ভালো করতে হবে। আজ এই পর্যন্ত, খুদা হাফেজ।